সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। অন্য দিনকার মতোই আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের পাঠ্যের বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি। চলো দেখে নেওয়া যাক শিলা ও মাটি চ্যাপ্টার থেকে কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই সব প্রশ্নগুলি আলোচনা করা যাক। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের পাঠ্যের বিষয়বস্তু শিলা ও মাটি। চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। শিলা কাকে বলে? পৃথিবীর উপরিভাগ কঠিন আবরণ শিলা দ্বারা গঠিত, অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থকে বলে শিলা। শিলা কয় প্রকার? শিলা 3 প্রকার। 1 আগ্নেয় শিলা, 2 পাললিক শিলা, 3 রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে? জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলা তৈরি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন গ্রানাইট, ব্যাসল্ট। তোমরা পাশেই ছবি দেখতে পাচ্ছ আগ্নেয় শিলার। জ্বলন্ত লাভা থেকে যে শিলা সৃষ্টি হয় তাকেই বলা হয় আগ্নেয় শিলা। পাললিক শিলা কাকে বলে? বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী, বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে বহু বছর ধরে শক্ত হয়ে যে শিলা তৈরি হয় তাকে পাললিক শিলা বলে। যেমন বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি। 5 নম্বর প্রশ্ন, রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে যে শিলা তৈরি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন মার্বেল। রেগোলিথ কাকে বলে? শিলা ক্রমাগত ক্ষয় হওয়ার ফলে যে ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাস দেখা যায় এই স্তরবিন্যাসকে রেগোলিথ বলে। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী? মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি হলো শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ, সময় প্রভৃতি হলো মাটি সৃষ্টির নিয়ন্ত্রক। মাটি দানার ভিত্তিতে কয় প্রকার ও কী কী? মাটি দানার ভিত্তিতে 3 প্রকারের হয়। 1 বেলে মাটি, 2 এঁটেল মাটি, 3 দোআঁশ মাটি। পরবর্তী প্রশ্ন, বেলে মাটি কাকে বলে? যে মাটির দানাগুলো মোটা ও দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে, জল ঢাললে তাড়াতাড়ি টেনে নেয় বলে কৃষিকাজ ভালো হয় না, তাকে বেলে মাটি বলে। এঁটেল মাটি কাকে বলে? যে মাটির দানাগুলি সূক্ষ্ম, দানাগুলোর মধ্যে ফাঁক এত কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, এই মাটিতে ধান, গমের চাষ ভালো হয়ে থাকে। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটিতে জল, বাতাস ও অন্যান্য উপাদান সঠিক মাত্রায় থাকার ফলে এই মাটিতে সমস্ত ধরনের ফসল ভালো হয়। শিলা থেকে মাটি কিভাবে তৈরি হয়? নানা প্রাকৃতিক শক্তি, যেমন সূর্যের তাপ, বৃষ্টি, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। এই ভাঙা শিলার টুকরোগুলো সেখানে পড়ে থেকে বা দূরে চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই পাথরগুলো অবশেষে মাটিতে পরিণত হয়। এগুলো একদিনে হয় না, মাটি তৈরি হতে বহু বছর সময় লেগে যায়। মাটিতে কি কি থাকে? আমাদের সাধারণত প্রশ্ন জাগতেই পারে, মাটি তো আমরা দেখেছি সবাই, মাটির মধ্যে কি কি থাকে? মাটিতে শতকরা 25% বাতাস থাকে, 25% জল থাকে, আর 45% খনিজ পদার্থ থাকে। আর বাকি 5%-এর মধ্যে থাকে উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহাংশ, অণুজীব ও উদ্ভিদের পাতা ও শিকড়। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম কী? জীবদেহে সমুদ্রগর্ভে পলির সাথে সাথে সঞ্চিত হয়ে পলির নিচে চাপা পড়ে যায়। ক্রমাগত শিলার গঠনের সময় জীবদেহ জমাট বেঁধে পাথরে পরিণত হয়, তখন শিলাস্তরে ওই ছাপ থেকে যায়, একে জীবাশ্ম বলে। হিমালয় পর্বতের পাললিক শিলায় এইরূপ জীবাশ্ম দেখা যায়। জীবাশ্মের ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রাণীর ছাপ রয়ে গেছে পাথরের মধ্যে। পরবর্তী প্রশ্ন, মার্বেল কোন ধরনের শিলার উদাহরণ? মার্বেল রূপান্তরিত শিলার উদাহরণ। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল এই রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। শিলা চক্র কাকে বলে? বিজ্ঞানী হাটন
এই শিলাচক্র সম্বন্ধে প্রথম ধারণা দেন। ভূগর্ভের অভ্যন্তরে ম্যাগমা ও লাভা বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। এই শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রগর্ভে সঞ্চিত হয়। সেখানে পলিয়ে রাশি চাপা পড়ে গিয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই পাললিক শিলা ও আগ্নেয় শিলা পুনরায় শিলার চাপে, তাপে ও রাসায়নিক ক্রিয়ার প্রভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এইভাবে ক্রমান্বয়ে শিলার এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়াকেই শিলাচক্র বলে। পরবর্তী প্রশ্ন, কোন শিলা সবচেয়ে বেশি ক্ষয় প্রতিরোধ করে? রূপান্তরিত শিলা সবচেয়ে বেশি ক্ষয় প্রতিরোধ করে। সিমেন্ট ইস্পাত কারখানায় কোন শিলার ব্যবহার লক্ষ্য করা যায়? পাললিক শিলার লক্ষ্য করা যায়। আজ এই পর্যন্তই। পরের দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের মতামত জানানোর জন্য কমেন্টে লিখে যাও। নমস্কার।